এই শ্রম বাজার নষ্ট করছে কারা? ভারতীয়রা। তাদের কারণে আমাদের বাংলাদেশে 13টা বছর ভিসা বন্ধ ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বৃহত্তম শ্রম বাজার হচ্ছে সৌদি আরব। এই শ্রম বাজার নষ্ট করছে কারা? ভারতীয়রা। তাদের কারণে আমাদের বাংলাদেশে 13টা বছর ভিসা বন্ধ ছিল। সৌদিরা বাংলাদেশের শ্রমিকদের যে কত যে ভালোবাসত, এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কোনো সৌদিরা যখন জিজ্ঞেস করতো আন্তা বাঙালি, তখন বাঙালি বলতো আইয়ু আনা বাঙালি। এই কথা বলার সাথে সাথে সৌদিরা মাথায় হাত বুলিয়ে দিত, তাদের জন্য দোয়া করত, তাদেরকে হাদিয়া বকশিস দেওয়ার চেষ্টা করতো সৌদিরা। এই সৌদিদের সাথে বাঙালিদের সাথে যখন একটা আন্তরিকতার সম্পর্ক ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, তখন ভারতীয়দের পেট কামড়ানি শুরু হয়েছে। তখন তারা কি করছে? তাদের একটা এখানে পত্রিকা আছে সৌদি আরবে। ওই পত্রিকাতে ডেলি ডেলি নিউজ করতেছে। তারা বলতেছে বাঙালিরা সৌদি আরবে অনেক প্রভাবশালী, তাদের বাঙালি মার্কেট আছে, তাদের বাঙালি এই যে বাসস্থান আছে, তাদের একটা মহল্লা আছে, তারা এখানে বেপরোয়া। তবে অনেকবার কিন্তু ভারতীয়রা বাংলাদেশি মানুষের হাতের অনেক পিঠা খেয়েছে তারা চোখ বাঙালিতে। এই জন্য তারা আমাদের শ্রমবাজার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যায় তারা। এইরকম নিউজ করার পরেও যখন পেরে উঠছিল না, সেই সময় আমাদের দেশের একটা দুর্বল পয়েন্ট হয়ে গেছিল। সেটা হচ্ছে 111, যেটাকে আপনারা 1-11 বলেন আর কি। যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন আমাদের দেশে সামরিক শাসন যে জারি হয়, যখন সেনাবাহিনী এই যে শাসনতন্ত্র কায়েম করে আমাদের দেশে, তবে আপনারা তো ভালো করে জানেন কোনো একটা দেশের যদি সামরিক শাসন চলে আসে, ওই দেশের লোকদেরকে বাইরের লোকেরা তেমন একটা গুরুত্ব দেয় না, তেমন একটা সম্মান করে না। এই সুযোগটা তারা হাতে নিয়ে তখন তারা কি করছে? একসময় এই যে সব বাঙালিতে কে বা কারা কোনো একটা লোককে হত্যা করে বস্তা পরে বাঙালি চোখে যেখানে ডাস্টবিন আছে ওখানে ডাস্টবিনে ফেলে রেখে চলে যায়। তখন সকালবেলা যখন এগুলো পরিষ্কার করার জন্য লোক আসছে, তখন তারা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। খবর দেওয়ার পর ওখানে যখন আইন শৃঙ্খলা বাহিনী আসে, তারা তাদের বুঝতে আর বাকি রইল না। তারা এই যে তদন্ত করে না, তারা যেটা চোখে দেখে সেটাই বিশ্বাস করে সেই সময় আর কি। তখন তারা এই যে মাথায় এই যে তাদের মাইন্ডে সেট হয়ে গেছিল যে অবশ্যই এই হত্যাকাণ্ডটা বাঙালি ঘটিয়েছে। এই কথা বলার সাথে সাথে এর পরের দিন সকালে এই যে ভারতীয়রা তাদের পত্রিকায় লেখছে বাঙালিরা একটা সৌদিকে হত্যা করে তাদের সব বাঙালিতে ডাস্টবিনে ফেলে রেখে চলে গেছে। আদৌ এটা কেউ বলতে পারে না যে ওটাকে সৌদি নাকি আজনবী নাকি অন্য কোনো লোক যে হত্যা হয়েছিল আর কি। এই নিউজটা করার পর এই যে তখন আমাদের বাংলাদেশি মানুষ দেখলে সৌদিরা তুতু দিচ্ছিল। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীরা একামা ছিঁড়ে ছিঁড়ে অনেকদেরকে গাড়িতে ভরতেছে, অনেককে হাজতে বন্দি করা হয়েছিল, অনেককে মানি বিনা হিসাবে দেশে এই যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে সময় আমার একটা বন্ধু ছিল চোখ বাঙালিতে, উনি ওই যে অডিও, এই সময় অডিও ক্যাসেট ছিল, অডিও ক্যাসেটগুলা এর দোকান করতো আমার একটা ফ্রেন্ড ফটিক শরীর। তো ওই লোকটাকেও কিন্তু ওই সময় ধরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওই লোকটা এই যে এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের সেই সময় মিডিয়া ভাইদেরকে সাক্ষাৎকার দিয়েছিল যে কি হচ্ছে সৌদি আরবে, কেন বাংলাদেশি ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো আমি আপনাদেরকে কথাগুলো এই জন্য বলছি, আমাদেরকে এখানে পাকিস্তানিরা অনেক হেল্প করে সৌদি আরবে। বিশেষ করে এই যে যখন আমাদের সাথে ভারতীয়দের সাথে যখন একটা গ্যাঞ্জাম লেগে যায়, এইরকম একটা যখন পরিস্থিতি সৃষ্টি হয়, তখন এই যে পাকিস্তানি ভাইয়েরা আমাদের সাথে যোগ হয়ে যায়। তখন তারপর আমরা দুই ভাই মিলিয়ে তাদেরকে এমন পিটনি দিতাম চোখ বাঙালিতে, হয়তো অনেক বাঙালিরাই জানে, বাট আমি কিন্তু গ্যাঞ্জামে ছিলাম না। হ্যাঁ, আমরা কিন্তু এই যে আশেপাশে থাকতাম আর কি। এইরকম প্রতিনিয়ত তারা এখানে বাঙালিদের এই যে পিড়ার শিকার হতো, যে উল্টাপাল্টা লেখতো এটার কারণে আর কি। তো আপনারা আমাদের দেশের এখন স্টুডেন্ট ভাইয়েরা, আমাদের দেশের যে এই যে আম জনতা আছেন, আপনারা হয়তো এখন বুঝতে পারছেন যে ভারতীয়রা আমাদের শত্রু। বাট এটা আমরা 16 বছর 17 বছর আগের থেকেই, যখন থেকে আমরা সৌদি আরবে পা রাখছি, তখন থেকে আমরা বুঝতে পারছি যে ভারতীয়রা আমাদের বন্ধু না, আমাদের চিরশত্রু। আমাদের নতুন প্রজন্মকে এগুলা জানতে হবে। বিশেষ করে এখন সব বাঙালিতে এইরকম এগুলা নাই। আপনারা যারা নতুন করে প্রবাসে আছেন, কথাগুলো আপনাদের জন্য আমি বলতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।